নমস্কার, বিশ্বাস প্রোডাকশনের পক্ষ থেকে আবারও হাজির হয়েছে আর এক নতুন রেসিপি নিয়ে। সেটা নতুন নয়, এই যে প্রখর যে গরমে একটা আর বাঙালি ট্র্যাডিশনাল রেসিপি, সেটা হলো অতি পরিচিত, সবার পরিচিত শুক্তো। এই শুক্তোর জন্যে আমি যেসব সবজিগুলো নিয়েছি, এই যে এখানে নিয়েছি ডাঁটা, সজনে ডাঁটা, করলা, যে কাঁচকলা, রাঙা আলু, আলু, বেগুন, আর নিয়েছি বড়ি নিয়েছি, আর এখানে আদা সর্ষে দিয়ে আর রাঁধুনি দিয়ে একসাথে আমি বেটে নিয়েছি। এইটা আমি কিভাবে বানাবো আমার নিজের স্টাইলে, সেটা আপনাদের কাছে আমি শেয়ার করব। তাহলে চলুন এখন এই সবজিগুলো আমি ভেজে নিই। এই যে শুক্তোর জন্য আমি বড়ি ভেজে নিয়েছিলাম, আর এই যে করলাও লাল করে ভেজে নিয়েছি। এবার তারপর সমস্ত সবজিগুলো এইভাবে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে আমার। এবার আমি একে নুন দেবো, নুন পরিমাণ মতো নুন দেবো, আর দেবো হলুদ। এই যে হলুদ দিলাম, দিয়ে আমি একটু নাড়িয়ে নিয়ে আমি জল ঢেলে দেবো। জল ঢেলে দিলাম। এবার এই সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত, তারপর আবার আমি ফিরে আসছি। নুন হলুদ দেওয়া সবজিগুলো, যে শুক্তো করা সবজিগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, এখানে রাখলাম। এবার আমি ফোড়ন দেবো, তার জন্যে গরম হয়ে গেছে কড়া, তেলও দিয়ে দিয়েছি। এবার আমি দেবো পাঁচ ফোড়ন দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে এগুলো একটু নেড়ে নেব। নিয়ে এই যে সেদ্ধ করা সবজিটা আমি ঢেলে দেবো। মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। দিয়ে এবার বাটা যে রাঁধুনি, কালো সর্ষে আর আদা দিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। পরিমাণ মতন আমি দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে নেব। একটু এতে জল দিয়ে দিই। নাড়িয়ে নিলাম। এটা একটু ফুটে উঠুক। এই যে এবার খানিকটা দেবো আমি দুধ, গরম করা দুধ। এবার দেবো একটু স্বাদ মতন মিষ্টি, একটু অবশ্যই টেস্ট করে নেবেন। আর এই যে লাস্টে দিয়ে দিলাম আমি ঘি। আর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম গরম মশলা। এটা একটা পুরনো দিনের ঐতিহ্যবাহী ট্র্যাডিশনাল শুক্তো রেসিপি। যেটা প্রত্যেকটা অফিসান বাড়িতে আগে হতো।
চলুন, আমার শুক্তো রেডি। এবার আমি টেবিলে সার্ভ করব। হ্যাঁ, লাস্টে এই যে বড়িগুলোকে, এই লাস্টেই বড়িগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাস অফ, চাপা দিয়ে দিলাম। ফেললাম বাঙালির ট্র্যাডিশনাল রেসিপি শুক্তো। এটা সকলেই, এই শুক্তোটা গরমের দিনে অত্যন্ত খাওয়া জরুরি। এইটা আমার নিজস্ব স্টাইলের রেসিপি, আর এই রেসিপিটা আপনাদের কাছে আমি শেয়ার করলাম। আর যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব আর ফলো করে আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।